রজব মাসে আমরা কি কি আমল করতে পারি? নামাজে মনোযোগ অন্যদিকে চলে যাচ্ছে, করণীয়। বৃহস্পতিবার কেউ মারা গেলে তার নাকি কবর রাজা হয় না, কতটুকু সত্য? এক উজুতে কয় রাকাত নামাজ পড়া যায়? যেহেতু আমরা সবাই মোবাইল ব্যবহার করি, সেক্ষেত্রে না চাইলেও না জায়েজ ছবি ভিডিও সামনে চলে আসে, এদিকে ওযু নষ্ট হয়। কিভাবে সালাতে নিয়মিত হতে পারি? আযানের সময় কি নামাজ পড়া যাবে? কোন আমল করলে সংসারে শান্তি বজায় রাখা যাবে এবং তৃতীয় ব্যক্তির বদনজর থেকে সংসারকে রক্ষা করা যাবে? প্রেগন্যান্সি অবস্থায় কি তাবিজ ব্যবহার করা যাবে? নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে গমনাগমন করা যাবে? আযানের সময় মাথা কাপড় দিতে হবে, এটা কতটুকু যুক্তিযুক্ত? বাচ্চাদের রেখে দেওয়া উচ্ছিষ্ট খাবার ফেলে দিলে গুনাহ হবে কিনা? চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তরের আলোকিত ভুবনে প্রবেশ করি। মাহির ইসলাম লিখেছেন, বৃহস্পতিবার কেউ মারা গেলে তার নাকি কবর রাজা হয় না, কতটুকু সত্য? এটা বৃহস্পতিবার না, শুক্রবারে মৃত্যুবরণ করলে কবরের আযাব হয় না মর্মে, কবরের ফিতনা থেকে তিনি বেঁচে থাকতে পারেন মর্মে হাদিস রয়েছে। তবে শুক্রবারে মানে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পুরো সময়টাকেই শুক্রবারের মধ্যে ধরা হয় এবং পুরোটাকেই শুক্রবার গণ্য করা হয়। সেই হিসাবে ঠিক আছে যে বৃহস্পতিবার সন্ধ্যার পরে যদি হয় এটি। আর যদি বৃহস্পতিবার দিনের বেলা কেউ বলে যে মারা গেলে কবর আযাব হয় না ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে সেটির কোনো ভিত্তি নেই। মোহাম্মদ অমিত আপনি লিখেছেন, নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে গমনাগমন করা যাবে? নামাজি ব্যক্তির কতটুকু ঠিক সামনে দিয়ে যাওয়া যাবে, এটা নিয়ে ফোকা একরামের একাধিক মত রয়েছে। অনেক ওলামা একরাম বলেছেন 2 কাতার সামনে দিয়ে, অনেকে বলেছেন 3 কাতার সামনে দিয়ে। সর্বোচ্চ 3 কাতার সামনে দিয়ে যদি আপনি যান, সুতরাং না থাকে, নামাজ পড়ছেন, তারপরে 3 কাতার এরপরে আপনি হাঁটা চলা যদি করেন কোনো অসুবিধা নেই, কারণ সেখানে সাধারণত নামাজি ব্যক্তির নামাজের থাকা অবস্থা দৃষ্টি পড়ে না এবং তার মনোযোগ নষ্ট করে না অত দূর দিয়ে গেলে, যার কারণে এটি অসুবিধা নেই। তবে অনেক ওলামা একরাম 2 কাতারের কথাও বলেছেন এবং এটাও বেশ শক্তিশালী একটি মত। কোনো কোনো ওলামা একরাম অবশ্য নামাজি ব্যক্তির যে সেজদার জায়গাটা তার বাহির দিয়া যাওয়ার পারমিশন দিয়েছেন। তবে এটা চাইতে 2 কাতার 2 কাতার এর পরে যাওয়া জায়েজ আছে, এই মতটা অধিকতর শক্তিশালী এবং যৌক্তিক। মুনার রহমান আপনি লিখেছেন, মনে মনে জিকির করলে সেটা কি জিকির বলে গণ্য হবে? সেটাও এক প্রকারের জিকির গণ্য হবে। মনে জিকির এক প্রকারের জিকির, তবে মুখের জিকিরের আলাদা তাৎপর্য রয়েছে। জানাতুল ফেরদৌস আপনি লিখেছেন, আযানের সময় কি নামাজ পড়া যাবে? আযানের সময় নামাজ পড়া যাবে, কোনো অসুবিধা নেই। ওয়াক্ত হয়ে গেছে, ওই ওয়াক্তে নামাজ পড়তে পারেন বা অন্য নামাজ পড়ছেন, এদিকে আযান চলছে, কোনো অসুবিধা নেই। তবে আযান যখন শুরু হয় তখন নামাজ শুরু না করে আযানের জবটা দিয়ে তারপর নামাজ পড়া উত্তম, কারণ আযানের জব দেওয়া একটা ইবাদত। ওই টাইমে একটা ইবাদত করার সুযোগ আছে, সেই ইবাদতটা করে তারপর আপনি অন্য ইবাদতে শামিল হলেন। আর যদি আপনি সালাত শুরু করেছেন, এদিকে আযান শুরু হয়েছে, কোনো অসুবিধা নেই, আপনার সালাত অব্যাহত রাখবেন। এমডি রাকিবুল্লাহ রাশেদ লিখেছেন, বিতর নামাজে কেউ যদি দোয়া কুনুত না পড়ে ভুল ক্রমে সরাসরি সিজদা করে এবং নামাজ শেষ করে বা নামাজের অবস্থায় মনে পড়ে, সেক্ষেত্রে করণীয় কি? দেখুন, নামাজ শেষ করেছে অথবা সালাম ফেরানোর পরপর মনে পড়েছে, তাহলে সিজদা সাহু দিয়ে নেবেন, কারণ দোয়া কুনুত পড়াটা ওয়াজিব। যদিও সৌদি আরবের উলামা ইকরাম সেটিকে সুন্নাহ বলেন, কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী এটি ওয়াজিব। আপনি সিজদা সাহু দিয়ে নেবেন, এটি অধিকতর নিরাপদ বটে। আফরোজা খানম আপনি লিখেছেন, ব্যাংকে টাকা জমা রাখলে যে লাভের অংশ দেওয়া হয়, এই টাকা ব্যাংকে রেখে আসবো নাকি কোনো গরিব দুঃখী মানুষকে সওয়াবের নিয়ত ছাড়া এমনি দিয়ে দেবো? যদি আপনার কাছে অটোমেটিক্যালি চলে আসে, তাহলে গরিব দুঃখীকে দিয়ে দিবেন সওয়াবের নিয়ত করা ছাড়া। আর যথাসময় ইসলামী ব্যাংকিংগুলোর সাথে লেনদেন করার চেষ্টা করবেন। আর রাকিবের বউ আইডি থেকে লিখেছেন, এক উজুতে কয় রাকাত নামাজ পড়া যায়? যেহেতু আমরা সবাই মোবাইল ব্যবহার করি, সেক্ষেত্রে না চাইলেও না জায়েজ ছবি ভিডিও সামনে চলে আসে, এদিকে ওযু নষ্ট হয়, এরপরে কি নামাজ পড়া যাবে? এ সমস্ত দেখলে ওযু নষ্ট হয় না, তবে সম্ভব থাকলে ওযু করে নেওয়া ভালো। আর এক ওযু দিয়ে কত রাকাত নামাজ পড়া যাবে এরকম কোনো সীমাবদ্ধতা নেই, বরং যতক্ষণ ওযু থাকবে তখন আপনি যত খুশি তত নামাজ পড়তে পারবেন। মোহাম্মদ মুনির লিখেছেন, নামাজে মনোযোগ অন্যদিকে চলে যাচ্ছে, করণীয় কি? নামাজে মনোযোগ ধরে রাখার জন্য নামাজের আগে থেকে মনোযোগ নষ্ট হতে পারে সেরকম বিষয়গুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে আপ্রাণভাবে, যাতে নামাজের মধ্যে অন্য কোনো দিকে আপনার মনোযোগ না যায়, আপনার চেষ্টা করতে হবে। এবং অন্য কোনো দিকে মনোযোগ যেন না যায়, সেজন্য নামাজের মধ্যে কি পড়ছেন সেই সূরা, কেরাত, দোয়া, দুরূদ সেগুলোর অর্থ ভালো করে বুঝে পড়ার চেষ্টা করতে হবে। তাহলে ইনশাআল্লাহ বিদিল্লাহ সালাতের মধ্যে মনোযোগ ধরে রাখাটা তুলনামূলকভাবে অনেক সহজ হবে। সেই সাথে যত ধীরস্থিরতার সাথে সালাত আদায় করবেন, তত বেশি মনোযোগ ধরে রাখা পসিবিলিটি তৈরি হবে। রুকু, সিজদা প্রত্যেকটা রুকু যত আস্তে আস্তে করবেন, তত বেশি মনোযোগ ধরে রাখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। ইয়াসিন আরাফাত লিখেছেন, খাবার খাওয়ার সময় কি এক হাঁটু খাড়া করে খাওয়া উচিত? না, এক হাঁটু খাড়া করে আরেক হাঁটু বিছিয়ে খেতে হবে এরকম কোনো কথা কোরআনে কোথাও বলা হয়নি। তবে বিনয় যেন প্রকাশ পায় খাবার খাওয়ার মধ্যে, সে জিনিসটা আমাদের খেয়াল রাখা উচিত, যাতে অহংকারী বা আপনার দেখতে দাম্ভিক এরকম কিছু মনে না হয়। আজকাল দেখা যায় যে আমরা অনেকে আল্লাহ নেয়ামত খাচ্ছি, যে সেটা আমাদের আচরণে প্রকাশ হয় না, সেরকম কিছু না হয়, খেয়াল করা দরকার।
সালমা ইসলাম তন্দরা এই আইডি থেকে আপনি লিখেছেন, কোন আমল করলে সংসারে শান্তি বজায় রাখা যাবে এবং তৃতীয় ব্যক্তির বদনজর থেকে সংসারকে রক্ষা করা যাবে? সকাল সন্ধ্যার দোয়াগুলো খুব বেশি আমল করবেন। তিনকুল, বিসমিল্লাহিল্লাযী আসমিহি, এগুলো খুব বেশি পড়বেন বদনজর যাতে না লাগে, বদনজর থেকে বাঁচার জন্য এই সকাল সন্ধ্যার আমলগুলো গুরুত্বপূর্ণ। এছাড়া নিজের মধ্যকার অশান্তি যাতে নষ্ট না হয় সেজন্য যথাসম্ভব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন এবং সকল বস্তুর অনিষ্ট থেকে বাঁচার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমলগুলো আছে সেগুলো করতে থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত রাখবেন। আরশি চৌধুরী আপনি লিখেছেন, আজানের সময় মাথা কাপড় দিতে হবে, এটা কতটুকু যুক্তিযুক্ত? আজানের সময় মেয়েদেরকে মাথা কাপড় দিতে হবে এরকম কোনো কথা কোনো দেশে কোথাও বলা নেই। আমাদের দেশে অনেকে মনে করেন যে আজান শুরু হলে মেয়েরা মাথায় কাপড় দিতে হয়, মাথায় গোমটা দিতে হবে। আজান দিলে তারা সাধারণ অবস্থায় পবিত্র অবস্থায় ওযু করে নামাজ পড়তে হবে, এটা হলো মূল বিষয়। মাথায় কাপড় দেওয়ার সাথে আজান আসলে সম্পর্ক নেই। কাশফিয়া হুমিয়া হল আপনি লিখেছেন এই আইডি থেকে, কিভাবে সালাতে নিয়মিত হতে পারি? সালাত নিয়মিত পড়া শুরু করে দিবেন, তাহলে সালাতে নিয়মিত হয়ে যাবেন। সালাতে নিয়মিত হতে পারছেন না, আপনার হয়তো শয়তানের প্ররোচনা দ্বারা আপনি প্ররোচিত হয়ে যাচ্ছেন এবং সালাতের প্রতি আগ্রহ ধরে রাখতে পারছেন না। তো এটার মোটিভেশনের জন্য প্রথমত খুব বেশি সালাতের পরে সিরিয়াস যে মানুষগুলো তাদের সাথে থাকার চেষ্টা করবেন এবং তাদের সাথে তাদের সান্নিধ্য আপনাকে সালাতের প্রতি মনোযোগিতে সাহায্য করবে ইনশাআল্লাহ। সেই সাথে সালাতের গুরুত্ব নিয়ে ভালো একাধিক বই পড়ে ফেলুন, যে বইগুলোতে সালাতের গুরুত্ব তুলে ধরা হয়েছে। সালাত নিয়ে আমাদের একাধিক বক্তব্য আছে, সালাতের গুরুত্ব এবং আবশ্যকীয়তা নিয়ে এরকম আরও বিভিন্ন বক্তব্য আছে, সেটা আগাগোড়া একটু শুনে ফেলতে পারেন ইনশাআল্লাহ। এটা আপনার জন্য মোটিভেশনের কাজ দিবে আশা করছি। রাইসা অপ্পি আপনি লিখেছেন, বাচ্চাদের রেখে দেওয়া উচ্ছিষ্ট খাবার ফেলে দিলে গুনাহ হবে কিনা? একান্ত বাধ্য না হলে ফেলে দেওয়া উচিত না। খাবার উপযোগী থাকে নাই, কেউ খেতে চাচ্ছেন না, খাওয়ার মতো লোক নাই, তাহলে সেক্ষেত্রে কোনো প্রাণীকে দিলেন, সেটা জায়েজ হতে পারে। আদারওয়াইজ ওটা অন্যদের খেয়ে ফেলা উত্তম। এমনি মোরসালিন মিয়া আপনি লিখেছেন, রজব মাসে আমরা কি কি আমল করতে পারি? রজব মাস শুরু হয়ে গেছে। রজব মাস সম্মানিত 4 মাসের একটি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা তওবায় 12 মাসের চন্দ্র বছরের 12 মাসের 4টি মাসকে আল্লাহর কাছে সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো ব্যাখ্যা করেছেন যে 3টি ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম, আর চতুর্থ মাসটি হলো এই মাসটি যেটি রজব, অর্থাৎ রমাদানের আগের মাসটি। তো এই মাস শুরু হয়েছে, সম্মানিত মাস শুরু হয়েছে, এই কথা মাথায় থাকা যে এটা সম্মানিত মাস চলছে, এটা হলো এই মাসের একটা গুরুত্বপূর্ণ দিক, যে আমি এই মাসের সম্মানিত যে যাচ্ছে সেটা আমার মাথায় রাখলাম। আওকর জাসাস আহকামুল কোরআনে লিখেছেন যে এই মাসে রুটিন যে আমলগুলো আছে, ফরজ আমলগুলো, 5 ওয়াক্ত নামাজ, অন্য বিষয়গুলো আছে, সেগুলো বিশেষ গুরুত্বের সাথে করলে আল্লাহ তাআলা অন্য মাসে সেগুলো আরো ভালোভাবে করার তৌফিক দিবেন। আর এই মাসে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করলে আল্লাহ তাআলা অন্য মাসে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দিবেন, সুযোগ দিবেন। সেজন্য একজন মুসলিম হিসেবে আমাদের এই মাসে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন কোরআনে আলাদা করে, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসে নিজেদের প্রতি অবিচার করো না। অন্য মাসে গুনাহ করার চাইতে এই মাসে গুনাহ করার অপরাধের বেশি, কারণ সম্মানিত মাসে গুনাহ করার দায় আমাদেরকে নিতে হচ্ছে, সেজন্য এটি লক্ষ্য রাখতে হবে। এছাড়া রজব মাসের জন্য আলাদা কোনো আমল, আলাদা কোনো আপনার করণীয় হাদিসে বলা হয়নি। তবে একটি দোয়ার কথা আমরা শুনি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবানে আমাদেরকে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছার তৌফিক দান করুন। এটি হাদিসে বর্ণিত হয়েছে, তবে সে হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিস গ্রহণের আপত্তি রয়েছে, যদিও এই হাদিসের মূল বক্তব্যে নিয়ে কারোর আপত্তি নেই এবং এটার অর্থ ভালো। মৌলিকভাবে সে অর্থটা যে কোনো সময় আল্লাহ তাআলার কাছে এরকম দোয়া নিবেদন করা যেতে পারে এবং এটা ভালো এবং প্রশংসনীয়। বাট এই দোয়াটা যে হাদিসে আছে যে রজব মাসে এটা করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা করতে উৎসাহিত করেছেন, সেই বিষয়টি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। সাইদ সঞ্জিদ শিবাদ আপনি লিখেছেন, প্রেগন্যান্সি অবস্থায় কি তাবিজ ব্যবহার করা যাবে? তাবিজ ব্যবহার করা সুন্নাহর খেলাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে তাবিজ দেননি, ব্যবহার করেননি, করতে বলেননি। তবে কোরআন হাদিসের বিভিন্ন আয়াত, দোয়া, এগুলো চিকিৎসার অংশ হিসাবে, রুকিয়া ঝাড়ফুঁকের অংশ হিসাবে তারা ব্যবহার করতে পারেন।